খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম আজকে বানাবো চিংড়ি মাছের ভর্তা। আর এই ভর্তাটা যে কি পরিমাণ টেস্ট আপনাদের বলে বোঝাতে পারবো না। এই ভর্তাটা হলে আপনাদের ভাত 1 প্লেটের জায়গায় 2 প্লেট খেয়ে ফেলবেন। ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রামের মতো চিংড়ি মাছ, একটা পেঁয়াজ কুচি, রসুন, কালো জিরা, শুকনা মরিচ, কাঁচা মরিচ। এখন আমি সম্পূর্ণ এগুলো সরিষার তেল দিয়ে ভাজি করব। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে শুকনা মরিচ, কাঁচা মরিচ ভেজে নেব। এই দুইটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা ভাজা করতে হবে, সেজন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজ রসুন গোল্ডেন কালার করে ভেজে নেব। আমার মরিচটা ভাজা হয়ে গেছে, মরিচটা আমি তুলে নিচ্ছি। এখন পেঁয়াজ রসুনটা আর একটু ভালো করে ভেজে নেব। গোল্ডেন গোল্ডেন কালার আসলে এই পর্যায়ে আমি দিয়ে দেব কালো জিরা। 1 চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরাটা দিলে ভর্তার টেস্টটা আরও বেড়ে যায়। ও একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি নামাই নেব। এখন আমি ওই কড়াইতে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোর লম্বা যে আঁশের মতো থাকে সেটাই শুধু ফেলে দিয়েছি, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এটা তেলে ভেজে নিতে হবে, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। পুরোটাই করতে হবে সরিষার তেলে। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এটা অনেক বেশি মুচমুচে করে ভাজা যাবে না, তাহলে পাটায় বাটতে অসুবিধা হবে। দেখেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পাটায় বাটতে চলে যাবো। এটা আমি ব্লেন্ডারও করতে পারতাম, কিন্তু পাটায় করলে টেস্টটা বেশি আসে, সেজন্য পাটাই করছি। প্রথমে আমি মরিচগুলো বেটে নেব, কারণ মরিচগুলো একটু শক্ত টাইপের। এগুলো একসাথে বাটতে গেলে ভালোভাবে মিহি হবে না, এই জন্য মরিচগুলো বেটে আগে মিহিন করে নিতে হবে। মরিচগুলো বাটা আমার অলরেডি শেষ হয়ে গেছে, দেখেন এরকম মিহিন আসবে। এখন আমি সেই পেঁয়াজ রসুন কালো জিরা ভেজে রেখেছিলাম সেটা বাটবো, আমি আলাদা আলাদাভাবে বাটবো, তারপর মিশিয়ে নেব। কারণ একসাথে বাটতে গেলে দেখা গেল শুকনা মরিচ, কালো জিরা এগুলা মিহি হলো না, এই জন্য আলাদা আলাদা বেটে নিতে হবে। আর আমার পাটাটাও ছোট ছিল, এই জন্য আলাদা বাটতেছিলাম। বড় পাটা হলে সমস্যা হয় না। আমার ছোটো পাটাতে আমি এভাবে আলাদা আলাদা বেটে তারপর মিক্সড করব। আমার পেঁয়াজ রসুনও অলরেডি বাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ রসুনটা আলাদা প্লেটে রেখে দিয়ে আমি সেই চিংড়ি মাছগুলো পাটায় বেটে নেব। এটা সাবধানতার সাথে বাটতে হবে, কারণ এটা মিহি হতে একটু সময় লাগবে, কয়েকবার বেটে নিতে হবে। এটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এই জন্য একটু শক্ত শক্ত হয়েছে। যদি ভাজা কম হয় সেক্ষেত্রে নরম হয়, কিন্তু ভাজা কম হলে আমার মনে হয় টেস্টটা অতটা আসবে না, এই জন্য আমি একটু বেশি ভেজে নিয়েছি। আমি 3-4 বার বেটে নিয়েছি। আর এই ভর্তা সত্যি অনেক বেশি টেস্টি। আপনারা ভর্তাটা বানিয়ে বাসায় খেয়ে দেখবেন যে ভাত 1 থালের পরিবর্তে 2 থালে খেয়ে ফেলবেন, মানে এত বেশি টেস্টি ছিল বলার মতো না। তো আমার চিংড়ি মাছ বাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সেই পেঁয়াজ রসুন বাটা, মরিচ বাটা সেগুলো সব মিশিয়ে দিচ্ছি। এই সবগুলো উপকরণ মিশিয়ে আমি আরেকবার বেটে নেব, যাতে সবগুলো একসাথে মিশে যায় ভালোভাবে। এই ভর্তাটা দেখলে অলরেডি জিভেতে জল চলে আসছিলো আমার। তখন মনে হচ্ছিলো যে কখন বাটা শেষ হবে, কখন আমি খাবো। তারপর বাটাটা শেষ হয়ে গেলো, আমি খেয়ে দেখলাম অনেক বেশি টেস্টি ছিল। আমি এখন এরকম বল বল করে নিচ্ছি সার্ভ করার জন্য। আপনারাও আমার এই ভিডিওটি ফলো করে বানাবেন, দেখবেন ভালো লাগবে। মাঝে মাঝে দেখা গেলো মাছ মাংস খেতে ভালো লাগে না, কিন্তু এরকম ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।